যখনই বিজ্ঞপ্তিটা জারি করলো, প্রজ্ঞাপন জারি করলো, মাথায় ছিল না তখন? এখন আওয়ামী লীগের পতিত মালগুলোকে পুনর্বাসন করতে হবে কেন? বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে নাকি? আপনি নতুন নির্বাচন দিয়ে দেন লোকাল গভর্নমেন্টে, আপনার তো কমিশন হয়ে গেছে অলরেডি। পতিত স্বৈরাচার কিনে টানাটানি করছেন কেন? ওই বর্জনীয় টানাটানি করার দরকারটা কি? নাগরিক কমিটির যে ব্যাখ্যা জনপ্রতিনিধি দিয়ে দেশ চালাতে চায়, প্রশাসক দিয়ে নয়, এবং কালকে যে সমাবেশ সেটা আপনার মানে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যকে আপনার সন্তুষ্ট কিনা? আপনারা এর আগেও উপজেলা পরিষদের যে নির্বাচনে যারা চেয়ারম্যান হয়েছিলেন তাদেরও আপনারা মানে বাদ দিতে বলেছিলেন সেপ্টেম্বরে যখন এই ঘোষণাটি আসে কাউন্সিলরদের বাদ দেওয়ার। সব মিলে আপনাদের কাছে কি মনে হয়? এবং বিএনপি আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খেতে চায়, এটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন। নাগরিক হিসেবে উনি নাগরিক কমিটি একটা করেছেন, এটা কি নিবন্ধন হয়েছে নাকি এটার? না, আমরা এখনো বলে থাকি জাতীয় নাগরিক কমিটি একটি পলিটিক্যাল উদ্যোগ, ইটস নট এ পলিটিক্যাল পার্টি। ঠিক আছে, ওনাদের উদ্যোগ থেকে ওনারা অনেক উদ্যোগের মতো কথাবার্তা বলতেই পারেন, অনেক ইনোভেটিভ কথাবার্তা বলতেই পারেন, সেটা তো ওনার লিবার্টি, এবং মানে এটা তো আপনি মানে অন্য কিছু ভাবে নিতে পারেন না। তো যেহেতু উনি পার্টি না, অতএব ওনার তো সেখানে সেই স্টেক তো সে অর্থে নাই। আচ্ছা, তো তবে ওনাদের উদ্যোগের মধ্যে কিছু উদ্যোগ যেটা আপনি বর্ণনা করলেন, এই বর্ণনাটার রীতিমতো আওয়ামী লীগকে পুনর্বাসন করা ছাড়া নাথিং, আর কিছুই না, নাথিং বাট এ রিহ্যাবিলিটেশন প্রসেস। ওই পতিত স্বৈরাচারের তৃণমূল পর্যায়ের লোকগুলোকে পুনর্বাসন করা। তা রাজনৈতিক দল গঠন করতে হলে ইউনিট পিপল, অনেক লোকজন লাগে। এখন আওয়ামী লীগের লোকজনকে নিয়ে যদি ওনারা মানে স্থানীয় সরকারের কথা মানে যেই ফর্মেটে হোক না কেন করার কথা ভাবছেন, ভেরি গুড, কিন্তু কত লোক এটা কি? আমি আমার কথা আপনি আপনার কথা আমি ইয়ে করি নাই। উনি একদিক দিয়ে ওনারা বলতেছেন, মানে আমি কিন্তু ওনাকে আমি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে গণ্য করছি না, যেহেতু ওনাদের পার্টি হয়নি এখন। ওনাদের যে উদ্যোগ, সেই উদ্যোগের তরফ থেকে নাগরিক সমাজের পক্ষ থেকে ওনাদের একটা মতামত থাকতেই পারে, ভিন্নতা থাকতে পারে। তো যেহেতু ওনাদের কিছু লোকজন সরকারেও আছে, তো এই যে ভেঙে পড়ে স্থানীয় সরকারের ব্যবস্থা, এটা আগে মাথায় ছিল না? যখনই বিজ্ঞপ্তিটা জারি করলো, প্রজ্ঞাপন জারি করলো, মাথায় ছিল না তখন? এত জাদ্দের লোকজন উপদেষ্টা পরিষদ তখন মাথায় ছিল না যে এত লোকাল গভর্নমেন্টটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, কি করব? এখন আওয়ামী লীগের পতিত মালগুলোকে পুনর্বাসন করতে হবে কেন? এবং এই যে নির্বাচনের মধ্যে বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে নাকি? বাংলাদেশে নির্বাচন হলে কি বিএনপি 7টা সিট পায় নাকি? 24 সিট তো আমরা শেখ হাসিনাকে অল আউট প্রত্যাখ্যান করলাম। আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করার কারণে আমরা এবং অন্যান্য সমমনা দলগুলো, লাইক আপনার গণতন্ত্র মঞ্চ, জোনায়েদ সাকির পার্টিতে সব আমরা বর্জন করলাম। আমরা সেই নির্বাচনে যাইনি, আমরা বলছি ইউ মাস্ট গো, তোমাকে যেতে হবে, ক্ষমতা থেকে ছাড়তে হবে, এক দফা। উই স্টার্টেড দ্যাট ক্যাম্পেইন। এখন শেখ হাসিনার আমলে আপনি তো দেখছেন আমির একটা নির্বাচন হয়েছে। স্থানীয় সরকারে আওয়ামী লীগের প্রচ্ছন্ন সহযোগিতা ছাড়া, আওয়ামী লীগ প্রশাসনের যে দলবাজ প্রশাসনের সহযোগিতা ছাড়া কোনো ব্যাটার কি আপনার ক্ষমতা ছিল? 18 নির্বাচন তো বিদেশের অনেক চাপ দিচ্ছিল যে তোমরা তো খালি নির্বাচন বর্জন করছো, তো তোমরা যে দেখো না যে নির্বাচনটা ফ্রি ফেয়ার হয় কিনা। আমরা 18 সালে সবার পীড়াপিতে চাপে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু আমরা অংশগ্রহণ করে আমরা বাংলাদেশের জনগণকে এবং বিশ্ববাসীকে আমরা দেখাইলাম যে এই সরকার, এই হাসিনা যে অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারের অধীনে কোনো নির্বাচন ফেয়ার হতে পারে না। ও ফেয়ার নির্বাচন দেওয়ার জন্য সে এই ক্ষমতা আঁকড়ে নেই। তো ফাইন, তো এখন যেই লোকাল গভর্নমেন্ট ওই ফ্যাসিস্টের বাই প্রোডাক্ট, তার মধ্যে 1300-1400 জনকে ওনারা মানে ফিল্টার করেছেন। এর একটাও কি আওয়ামী লীগের বাইরের ইয়ে নাকি? মোটেই না। এবং এটা আমার দলের তরফ থেকে আমরা স্ট্রংলি প্রোটেস্ট করব। উইল নট অ্যালাউ। আমরা তো একটা রাজনৈতিক দল, বাংলাদেশের জনসংখ্যার রাজনৈতিক দলের স্ট্যাটিস্টিক্সে আমরা তো ফেলনা কেউ না। তো সুতরাং আমরা তো নিঃসন্দেহে ওনারা যেমন চাচ্ছেন আমরা এটাকে বিরোধিতা করব। লাইন ইজ ভেরি ক্লিয়ার। আমরা কখনই বাংলাদেশে অলরেডি আপনি জনগণের পয়সায় প্রধান নির্বাচন কমিশন নিয়োগ করেছেন, 3 জন কমিশন নিয়োগ করেছেন, সংস্কার না করেই। সংস্কার কারণ অলরেডি ইউ মিস 2 ভোটস, অলরেডি 2টা নৌকা মানে দিয়েছেন, আপনি পার করে দিয়েছেন উইদাউট সংস্কার। বিচার বিভাগে বিচারপতি নিয়োগ করার বেলায় আমাদের সংবিধানে ক্যাটেগরিক্যালি একটা সাজেশন আছে যে আপনি একটা আইন করার মধ্য দিয়ে আপনি মানে বিচারকদের যোগ্যতার ক্রাইটেরিয়া নির্ধারণ করবেন এবং বিচারক নিয়োগ দেবেন উইদাউট ইন্ট্রোডিউসিং এনি অর্ডিন্যান্স। যেহেতু আপনার পার্লামেন্টে আপনি অর্ডিন্যান্স করবেন, আপনি দাঁড়ান, আপনি 13 জন বিচারক নিয়োগ করে ফেলেন। শেখ হাসিনা যে পদ্ধতির বিচারক নিয়োগ করছে, আমি তো জানি এর মধ্যে মেনি অফ দেম বা সাম অফ দেম অথবা 2 জন হোয়াট এভার, তারা সবাই হয়তো প্রাজ্ঞ বিজ্ঞ,
আপনার ক্রাইটেরিয়া একটাই যে 10 বছর আগে হাইকোর্টে এনরোলমেন্ট হয়েছে আপনি বিচারপতি হয়ে যাবেন। আপনি একজনের প্র্যাকটিস করেন না, কয়টা মামলা জিতেছেন বা কয়টা মামলা কন্টেস্ট করেছেন, কয়টা মামলা আপনার ডিএলআর রিপোর্টেড হয়েছে, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া? আপনি করলেন ফাইন। এরপর আপনি কি করলেন? আপনি নির্বাচন কমিশন গঠন করলেন ওই তথাকথিত সার্চ কমিটির নামে, সেম হাসিনা যেভাবে করছে। আপনি দুর্নীতি দমন কমিশন করলেন, সেম। আপনি তো অনেকগুলো সংস্কার না করে আপনি একের পর এক মানে করে যাচ্ছেন। দিস ইজ নট ফেয়ার। তো আপনি এগুলো আপনি ভাইটাল জায়গাগুলোতে লাইক অ্যান্টি কারাপশন কমিশন, লাইক দাঁড়ান নির্বাচন কমিশন, ভাইটাল জায়গা, বিচারপতি নিয়োগ, এগুলো আপনি করছেন না। আপনি ওই ফ্যাসিস্ট বিচারকদেরকে রেখে এদেরকে দিয়ে আপনি বিচার করাবেন। ফ্যাসিস্ট আমাদের নিয়োগ কিন্তু বিচারকদের এই পর্যায়ে একটা প্রশ্ন করতে হবে, আমার করতে হবে, যে আমি করতে চেষ্টা করছি অনেকক্ষণ ধরে। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে যখন স্থানীয় সরকারের প্রতিনিধিদেরকে সরিয়ে ফেলে দেওয়া হলো তখন তারা ভাবেনি, তাহলে আসলে বিকল্প কি ছিল তাদের সে সময় না সরানো? তাদেরকে আমি গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়ে ফেলছে, আপনি রিভার্স করতে পারেন। আমার বক্তব্য এখন যদি আপনি অ্যাজ এ সিটিজেন যদি আপনি আমার কাছে রেকমেন্ডেশন চান, ইট ইজ নট মাই পার্টি অপিনিয়ন, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। আমি আমার পার্টির পজিশনটা আমি জানি না, মানে এটা নিয়ে আমাদের এখনো ডিসকাস হয়নি। আমি যেটা বলতে চাইছিলাম, সিন্স আপনার অলরেডি একটা চিফ ইলেকশন কমিশনার আছে, 3 জন কমিশন নিয়োগ করে ফেলেছেন যেভাবে করেন উইদাউট হ্যাভিং কনসালটেশন, অথবা নির্বাচন সংক্রান্ত তো একটা সংস্কার কমিশন তো হয়েছে, সেই সংস্কার কমিশন 31শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা, সেই রিপোর্ট দেওয়ার আগে আপনি অলরেডি অনেকগুলো প্রসব করে ফেলেছেন। আচ্ছা, তো আপনি যেটা করতে পারেন, ওয়েল এই সময় ধানাই পানাই এই সমস্ত স্বৈরাচারের এলিমেন্টদেরকে পুনর্বাসন করার কোনো দরকার এবং উইল নট অ্যালাউ ইট অ্যাট অল। আপনি নতুন নির্বাচন দিয়ে দেন লোকাল গভর্নমেন্টে, আপনার তো কমিশন হয়ে গেছে অলরেডি। আপনি পতিত স্বৈরাচার কিনে টানাটানি করছেন কেন? ওই বর্জনীয় টানাটানি করার দরকারটা কি? ইটস এ বর্জ, ইটস এ ওয়েস্ট, দুর্গন্ধ ছড়ানো জিনিস এগুলো। এদের মধ্যে আমরা অনেককে দেখি নাই তারা রাজপথে কিভাবে বন্দুক চালাচালি করেছে। আপনি কে, আমি কে ডিটারমাইন করার, জাজমেন্ট দেওয়ার যে না উনি বন্দুক চালেন, উনি মানে সূরা কালাম দোয়া দরুদ পড়তেছিলেন তখন?